আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা ট্রান্সফার সম্পর্কিত আপডেট। কুয়েত প্রবাসীদের আকামা বা ভিসা ট্রান্সফার সম্পর্কে কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ এর নির্দেশনায় ৩রা নভেম্বর থেকে যারা শন ভিসাধারী রয়েছে প্রজেক্ট ভিসায়, সরকারি ভিসায়, তারা আকামা ট্রান্সফার করে শন আহলি ভিসায় স্থানান্তর করতে পারবে। তবে এর জন্য শর্ত হলো যে নিয়োগকর্তার কাছে ১ বছর মেয়াদ পূর্ণ হতে হবে এবং সরকারি খাতে ৩৫০ দিনার জমা দিতে হবে। এটি যারা এসএমই প্রজেক্টে রয়েছে তাদের জন্য প্রযোজ্য হবে না, অর্থাৎ যারা আকদ ভিসায় রয়েছে তাদের জন্য প্রযোজ্য হবে না। এই নিয়মটি ৩রা নভেম্বর ২০২৪ থেকে কার্যকর শুরু হবে। তবে এই নিয়মটি ঠিক কত দিনের জন্য দেওয়া হচ্ছে তা প্রকাশ করা হয়নি। জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। আজ ৩০শে সেপ্টেম্বর ২০২৪ রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে কুয়েতি নাগরিকদের জন্য। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না করা হলে বাতিল হয়ে যেতে পারে সিভিল আইডি কার্ড, ব্যাংকিং লেনদেন সহ সরকারি খাতের সকল লেনদেন। এই সকল লেনদেন সক্রিয় রাখতে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় আসতে হবে। একটি রিপোর্টে বলা হয়েছে যে এখনও পর্যন্ত প্রায় ৫৯,০০০ কুয়েতি নাগরিক রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি। ১৮ বছরের ঊর্ধ্ব যে সকল প্রবাসী এবং নাগরিকেরা রয়েছে তাদেরকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। যারা প্রবাসীরা রয়েছেন ৩১শে ডিসেম্বর ২০২৪-এর মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে। আরেকটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের রিগা এলাকায় একজন প্রবাসী অস্ত্র দিয়ে এটিএম বুথ ভেঙে টাকা চুরি করে পালিয়ে যাবার সময় হাতে নাতে ধরা পড়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে ফিনতাস এলাকায় একজন প্রবাসী গাড়ির ভেতরে অবৈধভাবে মাদকদ্রব্য রাখা এবং বহন করার অপরাধে আটক করা হয়েছে। টহলরত পুলিশ টহল দেবার সময় প্রবাসীকে সন্দেহজনক মনে হলে তার গাড়ির তল্লাশি চালায় এবং তার গাড়িতে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করে বলেছে যে কুয়েতে যে সকল সুপার শপ, বাকালা বা দোকান মার্কেটগুলো রয়েছে এগুলোর বাউন্ডারির বাইরে যদি কোনো পণ্য রাখা হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে মামলার মুখোমুখি করা হবে। তাই ক্ষতির সম্মুখীন হতে না চাইলে বাউন্ডারির বাইরে কোনো পণ্য রাখা যাবে না। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি ৪০০ টাকা। সময়ের ব্যবধানে কারেন্সি রেট কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।